আমার এই বাজারটারে রক্ষা করেন, কারণ এখান থেকে আমার সংসার চলে, এখান থেকে আমার পরিবার চলে। এটা শুধু আমি না, আমার যে বেশি দোকান ভাড়া দিয়ে চলে তা না, আমার একটা ব্যবসা আছে এগুলো দিয়ে চলে তা না, অনেক নিরীহ দোকানদার আছে এই বাজারে। আপনারা তাদের পাশে দাঁড়ান, তারা খুব ক্ষতিগ্রস্ত। চুরি করে নিয়ে যাওয়ার পরও তারা কোনো বিচার পায় নাই পিছনের দিনে। এই বাজারে তারা মামলা করতে গেলে হুমকি দিয়ে আসে, বাড়ির পর যে জব করে ফেলাবে। গতকালকেও আমার দোকানের সামনে এসে অকথ্য ভাষায় গালাগালি করছে। প্রশাসন আমার পাশে দাঁড়াইতেছে না, এই সরকারের প্রশাসন কেন এটা আমি জানি না, যে আমার পাশে থেকে আমাকে সাহায্য করেন। এভাবেই ফেসবুক লাইভে এসে নিজের জীবন এবং বাজারের ব্যবসায়ীদের বাঁচাতে আকুতি জানাচ্ছেন মশিউর রহমান। মাদক ছিনতাইয়ের প্রতিবাদ করায় তার ও তার পরিবারের উপর হামলা সহ নানা খড়গ নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিনকদিয়া বাজারে। বিনকদিয়া বাজারে বেশ সুনামের সাথে ব্যবসা করে আসছিলেন মশিউর। সাম্প্রতিক সময়ে বাজারে মাদক বিক্রি এবং ছিনতাইয়ের ঘটনায় বেড়ে যাওয়ায় প্রতিবাদ করেন তিনি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তার নেতৃত্বে বাজারে মাদক নির্মূলের দাবিতে হয় মানববন্ধন, আর তাতেই মাদক বিক্রেতারা ক্ষুব্ধ হন। 10ই আগস্টের দিনের আলোতেই তার বসতভিটা দোকানে হামলা চালানো হয়। এখনও দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে বাজারে মহড়া দিচ্ছে। যে কোনো সময় ব্যবসায়ী মশিউর হতে পারেন তাদের হামলার টার্গেট, এ আশঙ্কা বাজারের ব্যবসায়ীদের। এমন ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ভীতিকর অবস্থা বিরাজ করছে। ভয়ে বাজারের অনেক ব্যবসায়ী মুখ খুলতে সাহস পাচ্ছেন না। তারা প্রশাসনের নীরবতাকে মাদক ব্যবসায়ীদের উৎসাহ যোগাচ্ছে বলে মনে করছেন। মাদকের বিরুদ্ধে কথা বলাতে ভর্তি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি 3 নং ওয়ার্ডের 8 নং ওয়ার্ডের সভাপতি কামাল, মুন্নু, তাজো ইয়ারের নেতৃত্বে মামুন এরা এসে আমার বাসা, দোকান এসবে হামলা করে এবং সে বলে যে যদি আমাদের এখানে কোনো বিবৃতি বা বাধাগ্রস্ত করো তাহলে তোমাদেরকে মাদক দিয়ে ফাঁসাই দেওয়া হবে, তোমাদের নামে চাঁদাবাজি মামলা দেওয়া হবে, তোমরা এখানে শান্তিপূর্ণ ব্যবসা করতে হবে। এই জায়গায় দাঁড়াইয়াছিলাম, দেখলাম যে হঠাৎ করে এই জায়গায় এদিক থেকে মামুন নামে একটা ছেলে আসলো, এদিক দিয়ে আপনার একটা বটি হাতে এবং একটা আপনার ওই গাড়ির পাতি হবে সম্ভবত, পাতিটা হাতে আইসা উড়ে ধরে কোপ শুরু করছে। আপনার ওই যে গেট পেঁচাই কোপ শুরু করছে আর বলতেছে যে এই মসি কই, মসি বাইরে, মসির মানে মার তুলে বকা দিতেছে। আমার মনে হয় 25-30 জন মাদকি করে নেশা করে, পরে বিক্রি হয় অনেক, মানে 200 ইয়াবা বিক্রি হয় প্রতিদিন। আমরা কেউ কিছু বলতে পারি না ভয়ে। বিনকদিয়া বাজারে বর্তমানে যে অবস্থাটা শুরু হয়েছে, দীর্ঘদিন যাবত দেখা যাচ্ছে চুরির যে অবস্থাটা শুরু হয়েছে, তাতে আমরা বাড়িতে যে আমরা রাত্রে ঘুমাই, নিরাপত্তাহীনতায় আমরা ঘুমাই, আমরা শান্তি মতো ঘুমাইতে পারি না এই চোরের কারণে। বাজারে মাদক খুব মানে বেচা কেনা হয়, অনেক জায়গায় আমরা এই যে বাজার কমিটি তরফে অনেক আমরা করছি, আর তা অতিরিক্ত বৃদ্ধি তারা, ঠিক আছে, তা কোনোরকম দমানো যাইতেছে না, ঠিক আছে। আমরা এই আপনার কাছে মাধ্যমে আমরা জানতে চাই যে এলাকার মাদক মুক্ত করতে হবে, সন্ত্রাস মুক্ত করতে হবে, আর এই যে চোর ডাকাত আছে এই বাজারে ঠিক মতো আমার দোকানদার করা পারতেছে না। হ্যাঁ, অনেক দেখা যায় সিসি ক্যামেরা থাকার এমনি করা পারতেছে না, অনেক দোকান পাঠে এসে রাত্রে মানে অঘটন ঘটায়। আমরা সুস্থ নিরাপত্তায় বাজারটাতে থাকতে পারে, চলতে পারে, এই আমরা দাবি জানাইতেছি। এ বিষয়ে নগরকান্দা থানার দায়িত্বপ্রাপ্ত ওসি আমিরুল ইসলাম জানালেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক তো এটা কম বেশি সব জায়গায় আছে, বই বাজারেও আছে, আমরা স্বীকার করি, এবং আমাদের পুলিশের নজরদারি বলেন বা যেটা বলেন তাদের যারা অভিযোগ দিচ্ছে তদন্ত করে যার বিরুদ্ধে আমরা পাবো তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। মাদক ও ছিনতাই রোধে পুলিশ সাহসী ভূমিকা নিয়ে চক্রটিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে ঐতিহ্যবাহী বিনকদিয়া বাজারের ব্যবসায়ীদের রক্ষা করবে, এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।